আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় সঙ্গীত, সম্মিলিত জাতীয় সঙ্গীত পরিবেশনে ভাঙচুর হামলা প্রশাসনের সামনেই করল ফ্যাসিবাদী বিরোধী মঞ্চ অর্থাৎ ইনকলাব মঞ্চ। আপনারা জানেন এই ইনকলাব মঞ্চ 5ই আগস্টের পর থেকে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তারা নিজেদেরকে উস্তাদ পারদর্শী দক্ষ হিসাবেই সর্বত্র প্রমাণ করার একটা নমুনা তারা দাঁড় করিয়েছে। এদের ইনকলাব মঞ্চ অর্থাৎ ফ্যাসিবাদী বিরোধী মঞ্চের নেতা হাদি, সে তো ডিরেক্ট একবার বলেই ফেলো, হাসনাত সার্জিস, তোমরা মধু খাওয়ার সময় তোমরা খাবা, আর যেখানে মারামারির দরকার হবে, যেখানে ভাঙচুরের দরকার হবে, সেখানে আমাদেরকে ডাকবা। তাহলে এখন থেকে আমরা টাকা নিয়েই ফ্যাসিবাদ বিরোধী মোরাল মঞ্চ ভাস্কর্য এগুলো ভাঙতে যাব। সে কিন্তু ডিরেক্টলি বক্তব্যতে ইনকলাব মঞ্চের যে হাদি আছে সে কিন্তু একথা বলেছিল। যদিও এখন এই ধরনের বক্তব্যের কোনো প্রতিবাদ প্রতিকার বা তার বিরুদ্ধে কথা বলার মতো সৎ সাহস থাকা প্রশাসনও নেই, সরকারও নেই, আর সরকারের সবাই তো এগুলো, এজন্য হয়তো বা এটা হয়ে ওঠেনি। বগুড়ায় যে উদীচী সংগঠন আছে, সেই উদীচী সংগঠনের প্রশাসনের সামনেই যেই ব্যানার ছিঁড়ে ফেলেছে, এবং এই উদীচী সংগঠন সমবেত হয়ে বগুড়ায় একটা জাতীয় সঙ্গীত পরিবেশনে সমবেত হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে চেয়েছিল। সেই জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে এই ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ ইনকলাব মঞ্চের এই ব্যক্তিগুলো তাদের সরাসরি সেখানে হামলা করে, ভাঙচুর করে, এবং আমরা ভিডিওতে দেখেছি সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, সেই পুলিশের সামনেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, উদীচীর ঠাঁই এ বাংলায় হবে না, এই ধরনের উদীচীকে কটাক্ষ করে তাদেরকে অবজ্ঞা অবহেলা করে তাদের সংগঠন এদেশে চলতে দেওয়া হবে না, তাদেরকে একেবারে নিষিদ্ধ করা হবে, এই বলেই একজন লাফ দিয়ে ওখানে থাকা একটা ভ্যান না খাট এরকম কিছু তার উপরে উঠে একেবারে পুলিশের সামনেই উদীচীর যে ব্যানারটা ছিল সেই ব্যানারটি ছিঁড়ে নিচে ফেলে দিল। অবশ্য পুলিশ পরবর্তীতে তাদের সেখানে ধাক্কা টাক্কা দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এবং তাদের, আপনারা জানেন, ইনকলাব মঞ্চের যে ভাষা, এটা সভ্য মানুষের ভাষা কখনো এরকম হতে পারে না। তারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে এবং সকল সংবিধান আইন শৃঙ্খলা সব কিছুর ঊর্ধ্বে মনে করে, এবং তারা এবং তাদের নেতারা যেসব ভাষা ব্যবহার করে সেটা দেশের সেনাপ্রধান, রাষ্ট্রপতি সহ সকলকে নিয়ে যে ধরনের ভাষা তারা ব্যবহার করে সেগুলো অশ্রাব্য। সেগুলো সভ্য জাতি কখনো আশা করতে পারে না, সেগুলো শোনাও যায় না। কারণ ওদের ভাষা এরকম অশ্রাব্য হওয়ার অন্যতম কারণ হলো তাদের যে গুরু পিনাকি, সেই পিনাকি বিন শোয়েব বিন আবদুল্লাহ, এর ভাষা তো গালি ছাড়া সে কথা বলতে পারে না। এ মাঙ্গা এ হাঙ্গা মঙ্গা অঞ্চলের লোক, এ বগুড়ার লোক, এই বগুড়াই কিন্তু এই বগুড়াই কিন্তু ওই পিনাকি বিন শোয়েব বিন আবদুল্লাহর জন্ম, এবং ওখানেই তার তার উৎপত্তি, এবং সেই তারই ইন্ধনে, তারই চক্রান্তে, তারই উস্কানিতে এইসব ঘটনা একের পর এক ঘটে, এসব ধ্বংসাত্মক ঘটনা ঘটে। সেই বগুড়াই সমবেত জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে ভাঙচুর এবং হামলা করেছে, তারা বুঝতেই পারতেন, এবং প্রশাসন সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ গৃহযুদ্ধ, ইতিমধ্যে বলা যেতে পারে গৃহযুদ্ধ আসন্ন। একসময় দেখা যাবে এরা মারলো ওরা মারলো, এই মারামারি করতে করতে নিজেদের ইন্টারনালি যে হ্যামারেজ, ইন্টারনালি যে ক্ষতিগ্রস্ততা, এটা দিন দিন বাড়তেই থাকবে, যেটা বাংলাদেশিদের জন্য কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।